তেমনি ভাবে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে চাইলেন। তাকে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো না, তাকে বাধা দেওয়া হলো। ওসমান ইবনে তালহা বলছেন, আমিও মনক্ষুণ্ণ হইলাম, আল্লাহর নবীকে প্রবেশ করতে দেওয়া হলো না। আল্লাহর নবী বলছেন, তালহারে, আজকে আমাকে বাইতুল্লাহে প্রবেশ করতে দেওয়া হলো না, এমন এক সময় আসবে এই বাইতুল্লাহর চাবি আমি মুহাম্মদ আমার হাতে চলে আসবে, তখন এই চাবি যাকে খুশি আমি দান করব। হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মক্কা বিজয় যখন হয়ে গেল আল্লাহর নবী চাবি চাইলেন, আমি তাকে চাবি দিয়ে দিলাম। আল্লাহর নবী বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন এবং নামাজ আদায় করলেন। হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যখন বাইতুল্লাহ থেকে বের হতেছেন আমি দেখলাম তার মুখে এই আয়াতটি আবৃত হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বের হলেন, ওসমান ইবনে তালহাকে ডাকলেন এবং চাবি তাকে দিয়ে দিলেন। হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো হাজীদেরকে পানি পান করাচ্ছি এবং বাইতুল্লাহর খিদমতের দায়িত্বে তো আমরাই রয়েছি, আমাদেরকে চাবি দেওয়া হোক। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত সমূহ নির্দিষ্ট ব্যক্তিদেরকে অর্পণ করে দাও। ওসমান ইবনে তালহা বলছেন, চাবি যখন আমার হাতে দেওয়া হলো আমি খুশি হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে চাবি নিয়ে চলতে লাগলাম। পেছন দিক থেকে আল্লাহর নবী ডাকলেন, তালহারে, আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বলছেন, তালহা, সেই সময়কার কথা মনে পড়ে যায় নাকি, যে সময় আমাকে বাইতুল্লাহে প্রবেশ করতে দেওয়া হয়েছিল না, আমি বলেছিলাম এই চাবি একদিন আমার হাতে চলে আসবে আর এই চাবি যাকে খুশি আমি তাকে দান করব। তালহা বলছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই কথা আমার মনে পড়ে গেল আর আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বললেন, তালহারে, এই চাবি আজ থেকে তোমার কাছেই থাকবে আর কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছেই থাকবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই চাবি এখনো হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে আছেন এবং কিয়ামত পর্যন্তই থাকবেন। বলুন ঠিক কিনা?